নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। কার কাছে প্রত্যাহার করতে বলেছি? আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন। নিশ্চয়ই যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন, 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক যে হোক, তার হয়ে আমি বলবো ভোটে লড়বো। মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না, উনি যত হিন্দু ভোট একটা করবেন তত মুসলিম ভোট আগামী দিনে বাংলার যে ভোট আসবে তখন দেখতে পারবেন। যখন পৌরসভা আসবে, যখন পঞ্চায়েত আসবে, যখন আবার পার্লামেন্ট আসবে তখন দেখতে। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কান খুলে শুনে রাখুন। আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। শ্রীনগর বিধানসভা আম জনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছে, বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছে। আগামী নির্বাচন ইলেকশন কমিশন যখনই করুক, আমি বলছি কোনো শক্তি নেই, যদি জবরদস্তি না করা হয়, প্রশাসন দিয়ে আমাদেরকে হ্যাকেল না করা হয়, রেজিনগরের মানুষ আগামী দিনে যে ভোটের মার্জিনে আমি জিতেছিলাম তার থেকে বেশি, তা কম না, সেই মার্জিনে আম জনতা উন্নয়ন পার্টি। 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। বা অন্য যাদের কথা উনি বলছেন তাদের সঙ্গে আমার কোনো তুলনা হয় না। আমি বাংলার রাজনীতিতে দীর্ঘ 43 বছর রাজনীতি করছি। সিপিএমের যখন সরকার ছিল, সেই সরকারের বা সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরোধিতা করতে গিয়ে 27টা মামলা খেয়েছিলাম। সেই সব মামলা আজকে অতীত। কোনো মামলায় প্রমাণিত হয়নি যে আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা কোনো আইনকে বুড়ো আঙুল দেখানো বা কোনো আইনকে অমান্য করার মতো কোনো কাজ বিগত দিনে করিনি। এখন যেটা সমস্যা, এই বাংলার যে পিছনের যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, সেই সরকারের প্রায় ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 আমাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপর থেকে আমি মনে প্রাণে চেয়েছিলাম যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক, বাংলার যে দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারটার পতন হোক, সেটা চেয়েছিলাম। তেমনি একইভাবে তিনি তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও তেনার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে বারবার তেনাকে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল এবং তেনাকে অনারেবল হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে সভা সমিতি বিজেপির পক্ষে তিনি করেছিলেন। এখন সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে 4 মে বিকেল 4টে অবধি যারা তৃণমূলের গুন্ডা ছিল, যারা তৃণমূলের তোলাবাজ ছিল, যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সব লোক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় ছিল, 4 মের পর থেকে তারা বিজেপির পতাকা ধরে নিয়েছে। আমাদের কাছে সেই সময় যে তৃণমূল খারাপ ছিল, সেই খারাপ লোকদের বিরুদ্ধে আমরা রাজনীতি করেছি। আজকে তারা নিজে বাঁচার জন্য অ্যারেস্ট
থেকে বাইরে থাকার জন্য মুর্শিদাবাদ জেলার 9 জন তৃণমূলের বিধায়কের মধ্যে একজন বাদ দিয়ে 8 জন সেখানে জোড়াফুলের বিধায়করা এই সরকারের খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পেয়েছে। এখন মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গার প্রশাসন আমাদেরকে ডাইরেক্ট বলছে যে জোড়াফুল আর পদ্মফুল এক হয়ে গেছে, আমরা কী করব। আমার বক্তব্য হচ্ছে, আমি আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে রেজিনগরে 59,000 ভোটে বিজেপিকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি, আর নওদাতে 29,000 ভোটে বিজেপিকে হারিয়ে আমি বিধায়ক হয়েছি। আর শুভেন্দুবাবুর দল বিজেপি 208টা সিটে, ফলতা সহ 208টা সিটে 2,93,06,000 ভোট পেয়ে তিনি রাজ্যের ক্ষমতায় এসেছেন। এখন যারা গুন্ডা ছিল, যেটা উত্তর 24 পরগনার ক্ষেত্রে, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এসব ক্ষেত্রে যখন জিরো টলারেটের কথা আমরা দেখতে পাচ্ছি, তার ইফেক্টও বাংলার মানুষ পাচ্ছে, সেখানে মুর্শিদাবাদে গিয়ে জিরো টলারেটের কথা আর আমরা বুঝতে পারছি না। সেখানে প্রশাসন ডাইরেক্ট বলছে আমাদেরকে, যেখানে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আপনাকে আমরা কোনো সেন্টার দিতে পারবো না। বলছেন আপনি ভেবে চিনতে রেজিনগরে ছেলেকে জেতাবার জন্য, মুসলিম ভোট পোলারাইজ করবার জন্য এই কথাগুলো বলছেন। ওটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন, তিনি একজন রাজনৈতিক নেতা, পরে মুখ্যমন্ত্রী, তো তিনি তিনার পার্টির হয়ে বলবেন, এটাতে অন্যায় কি আছে। আর আমিও আমার পার্টির হয়ে বলবো, আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক, যে হোক, তার হয়ে আমি বলবো, ভোটে লড়বো। মুসলিম ভোট পোলারাইজ করবার জন্য মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না, উনি যত হিন্দু ভোট একটা করবেন, তত মুসলিম ভোট আগামী দিনে বাংলার যে ভোট আসবে তখন দেখতে পারবেন। যখন পৌরসভা আসবে, যখন পঞ্চায়েত আসবে, যখন আবার পার্লামেন্ট আসবে, তখন দেখতে পাবেন উনি যদি প্রশাসনকে নিজের কবজায় রেখে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছিল, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, তিনি যদি সেই রাস্তায় না হাঁটেন, আমি নিশ্চিত বলছি আজকে এখানে দাঁড়িয়ে রেজিনগর বিধানসভা আমজনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছে, বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছে। আগামী নির্বাচন ইলেকশন কমিশন যখনই করুক, আমি বলছি কোনো শক্তি নেই, যদি জবরদস্তি না করা হয়, প্রশাসন দিয়ে আমাদেরকে হ্যাকেল না করা হয়, রেজিনগরের মানুষ আগামী দিনে যে ভোটের মার্জিনে আমি জিতেছিলাম তার থেকে বেশি, তা কম না, সেই মার্জিনে আমজনতা উন্নয়ন কার কাছে প্রত্যাহার করতে বলেছি? আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, নিশ্চয়ই যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। সভাকে আশ্বস্ত করেছে যে এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য, এটা উনি আজকে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে বলেছেন। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে, সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। সেটা যারা ডেকেছিল আমার পার্টির মিটিং করতে পারবো না আমি। উনি যদি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মানুষকে সুশাসন দেওয়া বাদ দিয়ে তিনি যদি আবার ক্ষমতার অপব্যবহার করবেন, সেটার জন্য যখন বলার সময় আসবে বলবো, আমি এখনই কোনো কথা বলবো না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গুন্ডাদের নয়। নিশ্চিতভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে,
নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে, জেলে যাব, কি আছে? কোনো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। অ্যান্টিসেপ্টিক কিসের জন্য নিতে যাবো? অ্যান্টিসেপ্টিক নেওয়ার কি প্রয়োজন আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। জেলে যাওয়ার আশঙ্কা করছেন? আমি আশঙ্কা কিছুই করছি না, আপনারা বলছেন তাই বলছি। আমি কোনো আশঙ্কা করছি না, কোনো আশঙ্কা করছি না, এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। আমি এই সরকারের 208 জন বিধায়কের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ওখানে 8 জন বিজেপির বিধায়ক আছে, বেলডাঙ্গার বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করে নেবেন। ওখানে জঙ্গিপুরের বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কোর্ট করে কোনো কথা বলা হয়নি। বিজেপির নবাগত বিজেপি যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তারা আজকে বিজেপিতে নাম লিখিয়ে আমাদের সঙ্গে যে চ্যালেঞ্জ করছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। আগামী দিনে রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে তারা যদি আমাকে চ্যালেঞ্জ দেয়, আমি সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো, রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আপনি বললেন যে বলছি তো আপনি আবার বলছেন